ফ্যামিলিতে শুরুতে জিনিসটা আসলে পজিটিভলি নেয় নাই, তারা ভাবতো ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে স্ক্যাম। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি ক্রিয়েটিভ আইটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি এবং বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং। মূলত আমার প্যাশন ছিল কোডিং সেক্টরে যাওয়ার, কিন্তু যেহেতু আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট, তো ভেবেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ে দেখি কি হয়। তবে এখন কিন্তু এমনও অনেক বিজনেস দেখা যায় যেগুলো পুরোপুরি অনলাইন বেসড, জাস্ট অনলাইনের উপরে, তাদের কিন্তু ফিজিক্যাল কোনো শপও নেই, কিন্তু অনলাইনের উপর বেস করে তারা বিজনেসগুলো চালাচ্ছে। তো এই চিন্তাধারা থেকে মনে করেন ফিউচারের চিন্তাভাবনা থেকে, যে ফিউচারে যে আমরা যে গতানুগতিক মার্কেটিংটা শিখতেছি, সেই গতানুগতিক মার্কেটিংটা কতটুকু কার্যকর হবে, এই কোশ্চেনটা থেকে আমি মূলত ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ধাবিত হয়েছি। বর্তমানে আমি মূলত ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টরে আছে, তবে এসইওতে আমি ফোকাসড দিয়ে আছি এবং এসইও নিয়ে আমি খুব বেশি প্যাশনেট। এখানে আমি মূলত ফাইবারেও কাজ করতেছি এবং লোকাল মার্কেটে যেহেতু কাজ করতেছি, আরও বিভিন্ন জায়গায় ট্রাই করতেছি, তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার দিন দিন ডেভেলপ হচ্ছে। আর ক্রিয়েটিভ আইটি চুজ করার ক্ষেত্রে আমি মূলত বলা চলে প্রায় 1 বছরের উপরে অনেক ইনস্টিটিউট রিসার্চ করছি। অফলাইনে রাজশাহীতে অনেকগুলো ইনস্টিটিউটই ছিল, আমি সবার কোর্স মডিউলগুলো চেক করছি, আমি ঘাটাঘাটি করছি আসলে কী শিখাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হলো যে বেশিরভাগ কোর্স মডিউলটা না পারফেক্ট না, কিন্তু সেই জায়গায় ক্রিয়েটিভ আইটির যে কোর্স মডিউলটা আমি অনেকবার চেক করছি। আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে যারা কোর্সগুলো সেল করে থাকে ডিজিটাল মার্কেটিং, তাদের সাথে কম্পেয়ার করে আমার কাছে মনে হয়েছে যে যদিও হয়তো বা অনলাইনে, তবুও আমার কাছে অনেকটা বেশি প্রিফারেবল মনে হয়েছে। আমার যে ভার্সিটির পড়াশোনা বা কনসেপচুয়াল পড়াশোনা, ওটাই তো প্র্যাকটিক্যালি দেখানো হয় না, মানে প্র্যাকটিক্যালি শেখানো হয় না যে আমি অ্যাকচুয়ালি একজন মানুষকে কীভাবে সেল করবো একটা জিনিস। কিন্তু অনলাইনে যে আমি কোর্সগুলো করছি, মানে বলা চলে ক্রিয়েটিভ আইটিতে, সেই কোর্সগুলোই তো আমাকে ডিরেক্টলি প্র্যাকটিক্যালি করে শেখানো হয়েছে এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করায় নিয়ে দেখানো হয়েছে যে আসলে কীভাবে আমরা জিনিসটা সেল করব বা ডেলিভার করব এই জিনিসগুলো। যেহেতু আমি এখানে অনেক দিন যাবৎ কাজ করতেছি, বর্তমানে আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি ঝামেলা হয় না, আমি ম্যানেজ করতে পারতেছি, এখন আমার সমস্যা হয় না। ফ্রিল্যান্সিংয়ে ঢুকলেই যে আমি আর্নিং করতে পারবো এরকম কোনো আমার ইন্টেনশন ছিল না। আমার ইন্টেনশন ছিল যে হ্যাঁ, এই জায়গায় যেহেতু অনেক কম্পিটিশন, তো আর্নিং করতে মিনিমাম 1 বছরের বেশি লেগে যাবে। কিন্তু কোর্স চলাকালীন সময়ে ফাইবার মার্কেট প্লেস থেকে প্রায় $50 to $60 আর্ন করেছি এবং এ যাবৎ পর্যন্ত আমি ফাইবারে প্রায় $350 মতো আর্ন করেছি। এবং আমি এছাড়াও লোকাল একটা 4 স্টার হোটেলের সাথে কাজ করতেছি, সেখান থেকেও আমার মান্থলি একটা স্মার্ট অ্যামাউন্টে আর্নিং হচ্ছে। ফ্যামিলিতে শুরুতে জিনিসটা আসলে পজিটিভলি নেয় নাই, তারা ভাবতো ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে স্ক্যাম। পড়াশোনার পাশাপাশি যে আর্নিং করতেছে এই ব্যাপারে ফ্যামিলি খুবই খুশি এবং তারা আমাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমার ভার্সিটির ফ্রেন্ডদের রিয়াকশন ছিল খুবই পজিটিভ এবং বলা চলে তারা আমাকে যথেষ্ট ইন্সপায়ার করছে। ইন্সপায়ার করার সাথে সাথে এবং অনেকেই আমার দেখা দেখি তারাও বিভিন্ন কোর্সে এনরোল করেছে এবং তারা শেখার ট্রাই করতেছে। অনেকেই হয়তো বলবো যে আমি মার্কেটিং স্টুডেন্ট, তাই আমি ডিজিটাল মার্কেটিং করতেছি, তো অন্য যারা আছে তারা হয়তো করতে পারবে না। ব্যাপারটা এরকম না। ডিজিটাল মার্কেটিং আপনি চাইলেও আপনি করতে পারবেন, যে কেউ চাইলে ডিজিটাল মার্কেটিং এখানে যদি লেগে থাকে, কনসিস্টেন্সি বজায় থাকে এবং ধৈর্যটা থাকে, তাহলে যে কেউ এখানে ডিজিটাল মার্কেটিং ভালো করতে পারবে। বর্তমানে কিন্তু দেখা যায় যে অনেক কোম্পানি আছে যারা বর্তমানে কিন্তু সার্টিফিকেট চাচ্ছে না, ডিরেক্ট স্কিল দেখতেছে এবং স্কিলটা টেস্ট করে সেই বেসে কাজ দিচ্ছে। অনেকেই আমার মতো যারা ভার্সিটির আছে, তারা চাইলেই পড়াশোনার পাশাপাশি এই টাইমটা ইউটিলাইজ করতে পারে। তারা কিন্তু চাইলে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করতে পারে। ফ্রি টাইম বসে থাকার চেয়ে অ্যাটলিস্ট ট্রাই করলে কিছু না কিছু শেখাবে।